আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জিয়াউর রহমান। তোমাদের সবাইকে আমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। এই করোনার মধ্যে তোমরা বাসায় অনেক পড়ালেখার সময় পাচ্ছ। আমাদের প্রতিদিনের অনলাইন ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের অধ্যায় 8-এর গড় বিষয়ে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিন্তু কাঠামোবদ্ধ প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের একটা বিষয় অবগত করি, সেটা আমরা গড় নির্ণয়ের গত ক্লাসে গড় কিভাবে নির্ণয় করে এটা জানছি, গড় নির্ণয়ের সূত্র বের করছি। এখন আরেকটা সূত্র আছে, গড় থেকে কিভাবে রাশিগুলোর যোগফল নির্ণয় করবে। তোমরা একটু খেয়াল করো, দেখো। তাহলে গড় আমরা নির্ণয় করছি, রাশিগুলোর যোগফল কিভাবে নির্ণয় করব। রাশিগুলোর যোগফল সমান গড় গুণন রাশিগুলোর সংখ্যা। আমরা এর আগে গড় নির্ণয় করছি কিভাবে, গড় নির্ণয় করছি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। কিন্তু তোমাকে যদি বলা হয় গড় থেকে, গড় মান থেকে সমষ্টি বের করতে, সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে, এই গড়ের সাথে রাশিগুলোর সংখ্যা কি করবে, গুণ করবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের বোর্ডের দিকে খেয়াল করো। একটা কাঠামোবদ্ধ প্রশ্ন এখানে আছে, আমি এই প্রশ্ন নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নটা খেয়াল করো, কি বলছে, বলা আছে 3 সন্তান ও তাদের পিতার গড় বয়স 18 বছর। ওই 3 সন্তান ও তাদের মাতার গড় বয়স 16 বছর, মাতার বয়স 30 বছর। তোমাদের এই যে স্ক্রিনে যে দাগটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় উদ্দীপক। এই উদ্দীপকে দেখো কার বয়স টোটাল, মানে কার বয়স দেওয়া আছে। এখানে টোটাল দেওয়া আছে শুধু মাতার বয়স, পিতার বয়সও দেওয়া নাই, 3 সন্তানের বয়সও দেওয়া নাই। কিন্তু 3 সন্তান এবং পিতার সাথে সম্পর্ক আছে, আবার 3 সন্তান মাতার সাথেও সম্পর্ক আছে। কিন্তু সর্বশেষে দেখো, খেয়াল করো, এখানে লেখা আছে শুধু মাতার বয়স 30 বছর। এখন তোমাকে ক নাম্বার প্রশ্ন বের করতে বলছে 3 সন্তানের মোট বয়স কত। আমরা একটু আগে বলে নিচ্ছি তোমাদের যে গড় মান থেকে কিভাবে মোট বয়স বের করবে, মোট জিনিসটা বের করবে। গড় সমান কি বের করছি আমরা, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আর রাশিগুলোর সমষ্টি কিভাবে বের করছি, গড় গুণন রাশিগুলোর সংখ্যা। তাহলে এখানে দেখো, খেয়াল রাখো, এখানে 3 সন্তান তাদের পিতার গড় বয়স দেওয়া আছে 18 বছর। তাহলে 3 সন্তান তাদের পিতার মোট বয়স যদি বের করি, এই গড় মান থেকে এখানে রাশিগুলোর সংখ্যা বের করবো। রাশিগুলোর সংখ্যা কতজন, এখানে 3 জন সন্তান আর তাদের পিতা, তাহলে টোটাল কত হয়, 4 জন। তাহলে এই 18-র সাথে 4 গুণ করলে আমাদের এই উদ্দীপকের উপরের লাইনের মোট বয়স বের হবে। ঠিক আছে, একইভাবে ওই যে 3 সন্তান ও তাদের মাতার গড় বয়স 16 বছর দেওয়া আছে, এখানেও ওই 3 সন্তান তাদের মাতার মোট বয়স বের করার ক্ষেত্রে এই 16-র সাথে কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। কেন, 3 জন সন্তান আর হলো মাতা। এবার খেয়াল রাখো, এখানে মাতার বয়স দেওয়া আছে 30 বছর। তাহলে 3 সন্তান ও তাদের মাতার মোট বয়স থেকে 3 সন্তানের মাতার বয়সটা যদি আমি বিয়োগ করি, 3 সন্তানের বয়স পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমি অঙ্কটা করে দেখা। উদ্দীপক থেকে প্রাপ্ত 3 সন্তান ও তাদের মাতার গড় বয়স, এটা লিখবো। 3 সন্তান তাদের মাতার গড় বয়স 16 বছর। তাহলে আমরা কি বের করবো, 3 সন্তান তাদের মাতার মোট বয়স। তাহলে কি বেরবো, অতএব 3 সন্তান তাদের মাতার মোট বয়স কি করছি আমি, গড় মান থেকে গড় মানের সাথে রাশিগুলোর সংখ্যা কি করছি, গুণ করছি। কেন গুণ করছি, যেহেতু আমাকে মোট বের করতে বলছে। তাহলে 16-র সাথে 4 গুণ করলে কত হয়, 64 বছর। এখন তোমার উদ্দীপকে দেওয়া আছে কার বয়স, মাতার বয়স, তাহলে সেটা লিখে নাও। 3 সন্তান ও তাদের মাতার মোট বয়স বের করছি আমরা কত, 64 বছর। এখান থেকে আমার 3 সন্তান মাতার বয়স দেওয়া আছে 30 বছর। তাহলে 64 থেকে 30 বছর কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কার বয়স বের হবে, 3 সন্তানের মোট বয়স বের হবে। অতএব 3 সন্তানের
তাহলে 3 সন্তানের মোট বয়স কিভাবে বের করলাম? 3 সন্তান ও তাদের মাতার মোট বয়স থেকে মাতার বয়সটা কি করছি? বিয়োগ করছি। বিয়োগ করলে আমার 3 সন্তানের মোট বয়স বের হয়েছে। তাহলে ক নাম্বার অংশটা আমার বের হয়ে গেল। এবার আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো খ নম্বর প্রশ্নটা কি বলছে? পিতার বয়স কত। এখন একইভাবে দেখো উদ্দীপকে লেখা আছে 3 সন্তান ও তাদের পিতার গড় বয়স 18 বছর। তাহলে 3 সন্তান ও তাদের পিতার গড় বয়স থেকে আমরা কি বের করব? মোট বয়স বের করব। তাহলে লেখো উদ্দীপক থেকে প্রাপ্ত তাদের পিতার গড় বয়স কত? 18 বছর। তাহলে 3 সন্তান ও তাদের পিতার মোট বয়স বের করবো, কি করবে? 18 সাথে 4 গুণ করবে। অতএব তাহলে 3 সন্তান তাদের পিতার মোট বয়স পাইলাম কত? 72 বছর। তোমাকে বের করতে বলছে পিতার বয়স। 3 সন্তান ও তাদের পিতার মোট বয়স, এখান থেকে আমি যদি 3 সন্তানের বয়স কি করব? বিয়োগ করব। এই 3 সন্তানের বয়স কোথায় পেয়েছি? আমরা ক অংশে পেয়েছি। তাহলে ওই ক অংশ থেকে লিখবো আমরা সন্তানের মোট বয়স পেয়েছিলাম কত? 34 বছর। তাহলে এখান থেকে আমরা পিতার বয়স বের করবো, তাই তো? পিতার বয়স বের করবো কিভাবে? এই 3 সন্তান ও তাদের পিতার মোট বয়স থেকে 3 সন্তানের বয়স কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কার বয়স থাকবে? পিতার বয়স থাকবে। অতএব পিতার বয়স, তাহলে পিতার বয়স পেলাম কত? 38 বছর। উত্তর পিতার বয়স 38 বছর। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, খেয়াল রাখো গ নম্বর অংশ কি বলা আছে? পিতা, মাতা ও 3 সন্তানের গড় বয়স কত। তাহলে আমরা গড় বের করার নিয়ম আগে জেনেছি। গড় কিভাবে বের করে? রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে আমাদের এখানে পিতা, মাতা 3 সন্তানের গড় বয়স বের করতে হচ্ছে। আমরা পিতার বয়স পাইছি কোথাও? খ অংশে। আর মাতার বয়স কোথায় দেওয়া আছে? উদ্দীপকে। আর 3 সন্তানের বয়স কোথায় দেওয়া আছে? ক নাম্বারে। তাহলে এই 3টা বয়স কি করতে হবে? আগে যোগ করে নিতে হবে, তারপর গড় বের করবে। ঠিক আছে? তাহলে তোমরা লিখবে উদ্দীপক থেকে প্রাপ্ত মাতার বয়স কত বছর? 30 বছর। এরপরে ক অংশে পাইছি কার বয়স? ক অংশ লিখবো। ক অংশ থেকে পাই খ অংশ হতে পাই 3 সন্তানের মোট বয়স 34 বছর। এরপরে পিতার বয়স খ অংশ হতে পাই 38 বছর। তাহলে এই আমার এই পিতা, মাতা 3 সন্তানের গড় বয়স বের করতে হলে এই কাজগুলো কি করতে হবে? তোমার যোগ করে নিতে হবে। যোগ করো। অতএব লেখো অতএব মাতা পিতা, মাতা 3 সন্তানের মোট বয়স প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল রাখো। এখানে আমার প্রথমে লেখা আছে পিতা, তারপরে লেখা আছে মাতা ও 3 সন্তানের। প্রশ্নে যেভাবে লেখা থাকবে তুমি দাগটা ওইভাবে সাজাবে। এখন পিতার বয়সের জায়গায় তুমি যদি এখানে 30 লেখো তাহলে কিন্তু ওটা 30 হবে পিতার বয়স। তোমরা ভুল করবে। এই জন্য তোমরা খেয়াল করবে, এই যে প্রথমে যে যার নাম তার বয়সটা আগে লিখবে, এরপরে সিরিয়াল মিল করবে। মাতার বয়স 30 বছর, 3 সন্তানের বয়স 34 বছর। ঠিক আছে? আচ্ছা, 3টা যোগ করলে কত হয়? যোগ করো। 8 4 4 0 4 4 8 12, 12 2 হাতে থাকে 1, হাতের 1 কোথায় যোগ করবে? 3 এর সাথে যোগ করো। 3 আর 1 4, 4 3 7, 7 3 কত হয়? 10। কত পাইলাম? 102 বছর। এটা কি বের করলাম? মোট বয়স। তোমাকে বের করতে বলছে গড় বয়স। তাহলে মোট বয়স থেকে গড় বয়স বের করতে হলে কি করতে হবে? ভাগ করতে হবে। অতএব লেখো অতএব প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল রাখো। এখানে লেখা আছে পিতা, মাতা 3 সন্তানের। এখন সংখ্যা তোমরা ধরতে পারো 3 সন্তান, মাতা হলো 4 জন, আর একজন 5 জন, কিন্তু না, আমার এখানে লেখা আছে 3 সন্তানের মোট বয়স। আমরা 3 সন্তানের মোট বয়স মানে কি? একটা বের করছি, ওইটাই। তাহলে এখানে কত দ্বারা ভাগ করবে?
পিতা মাতা ও 3 সন্তান, ব্যক্তি হলো মাত্র 3 জন, এর জন্য 3 দ্বারা ভাগ হয়েছে। তাহলে এই ভাগটা তোমাকে বাম পাশে এখানে রাত করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা গত ক্লাসে তোমাদের ভাগ সম্পর্কে বলেছি, যদি বড় ভাগ হয় সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে রাতটা দেখাইতে হবে। তাহলে এখানে রাত করার ক্ষেত্রে আমরা জানি ভাজকের যে কটা ঘর থাকবে ভাজ্যের সেখান থেকেও সেই কটা ঘর নেবে। শর্ত একটা, ভাগ করার শর্ত হলো ভাজক সবসময় কি হতে হবে, ভাজ্যের সংখ্যা থেকে ছোট হতে হবে। ভাজ্যের সংখ্যা থেকে কি হতে হবে, ছোট হতে হবে, বড় হলে ভাগ করা যাবে না। যেহেতু আমার এখানে ভাজকে একটা ঘর, তাহলে 1 ঘর নিলে ভাগ করা যায় না, বিধায় আমি 2 ঘর নিছি। 2 ঘর নিলে কত হয়েছে 10, ভাজক থেকে ভাজ্যের সংখ্যাটা 10 বড়, এই জন্য ভাগ করছি। কয়বার গেছে, 3 বার, 3 × 9। তাহলে ওই শূন্যকে কত ধরবো, 10 ধরবো। তাহলে 10 থেকে 9 বাদ দিলে থাকছে কত, 1, হাতের 1 মিলে গেল। তাহলে উপরে 1 ঘর বাকি আছে, যে ঘর বাকি আছে ওটা সোজা নিচে নামাবে, তাহলে কত হলো 12। এখন 12-এর মধ্যে 3 কয়বার যায়, 4 বার, 3 × 4 = 12। তাহলে পিতা মাতা 3 সন্তানের গড় বয়স পেলাম কত, 34 বছর। তাহলে উদ্দীপকে যেটা দেওয়া আছে তোমার এটা বের হয়েছে। তাহলে উত্তর শেষে লিখে দিবে, প্রশ্নের যেভাবে লেখা আছে উত্তর সেইভাবে লিখবে। উত্তর লিখবে পিতা মাতা ও 3 সন্তানের মোট বয়স, গড় বয়স 34 বছর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ কি লেখা আছে, একটি ঝুড়িতে 150টি আম আছে, এরূপ 15টি ঝুড়িতে যতগুলো আম আছে তা থেকে মিনাকে 475টি এবং রিনাকে 575টি আম দিল, বাকি আম রিনাকে দিল। তাহলে 15টি ঝুড়িতে কতগুলো আম আছে, অংশে দিনা কতগুলো আম পেল, ক নাম্বার 3 জনের গড়ে কতটি আম পেল। করতে পারবে না, বাসায় তোমরা প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, আর আমাদের প্রতিদিনের অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করবে। আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে। ধন্যবাদ তোমাদের।